ছবিটা দেখো, এটা একটা সূর্যমুখী ফুল কেমন করে আঁকবে, খুব সহজে কিভাবে সূর্যমুখী ফুল আঁকা যায় সেটাই আজ তোমাদের দেখাবো। একটা ছোট গোল আঁকলাম, ছোট মানে বেশি ছোট করবে না, একটু বড় সাইজেরই করবে। তার সাইড দিয়ে আরও বড় একটা গোল এঁকে দেবো। এবার এই ওপর দিকে একটা পাপড়ি, আবার নিচের দিকে একটা পাপড়ি, এই পাশে একটা পাপড়ি, চারদিকে চারটে পাপড়ি এঁকে নিলাম। এর অনেকটা বড় গোল বলে এর মাঝখান দিয়ে আবার একটা করে এঁকে দিচ্ছি। দেখো গ্যাপে গ্যাপে মাঝখানে একটা করে এঁকে দিচ্ছি। এইবার তার যে মাঝখানে গ্যাপগুলো থেকে গেল সেই গ্যাপগুলোর মধ্যে আমি একটা করে পাপড়ি এঁকে দিলাম। এইবার আমি প্রত্যেকটা পাপড়ির গ্যাপে গ্যাপে আবার একটা করে পাপড়ি আঁকবো। এই গোলটা আমি এবার মুছে দেবো, গোলটার আর প্রয়োজন নেই। এই পাপড়িগুলো পেছনে যে ভেতরে বাইরের যে পাপড়িগুলো একটু জায়গায় জায়গায় একটু লম্বা করে দেবো। এভাবে দেখো একটা সূর্যমুখী ফুল অনায়াসে কত সহজে একটা আঁকা হয়ে গেল। এবার আমরা ডালটা আঁকবো, ডাল এঁকে পাতা আঁকবো। এখান থেকে একটা পাতা, ছোট পাতা গেছে, পাতাটা যেরকম থাকে, যেরকম মুভমেন্টগুলো করছি তোমরা সেইভাবেই করবে। খুব মন দিয়ে দেখো, অনায়াসেই তাহলে করে ফেলতে পারবে। এখানে আরেকটা পাতা দিলাম, ওপর দিকে কচি পাতাগুলো একটু ছোট ছোটই রয়েছে, নিচের দিকে আমরা এসে বড় পাতা আঁকবো। এখানে একটা বড় পাতা এঁকে দিলাম। এখানেও একটা পাতা আঁকলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা কালার করব, ওয়াটার কালারে করব, পাতলা করে মিডিয়াম ইয়েলো, যেটা হচ্ছে গ্যাম্বোজ ইয়েলো যেটাকে বলে, সেই ক্রোম ইয়েলো বা গ্যাম্বোজ ইয়েলো, সেটাকে আমরা চাপিয়ে দিলাম মিডিয়াম টোনে, খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না। এবার আমি লেমন ইয়েলো দিয়ে এই পাপড়িগুলোর মাথার দিকে লেমন ইয়েলো দিয়ে ওই মিডিয়াম ইয়েলো যেটা গ্যাম্বোজ ইয়েলো, সেই ইয়েলোর সাথে আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। একটু জল ইউজ করবে, একটু পাতলা পাতলা রাখবে, তাহলে মেলাতে সুবিধা হবে। প্রত্যেকটা পাপড়ি আমি এবার ভরাট করে দিলাম। এবার আমি ইয়েলোর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে লাইট গ্রিন, একদম খুব লাইট গ্রিন বানিয়ে পুরো ডাল আর পাতা পুরোটাই আমি ভরাট করে দেবো, কোনো ফাঁকা ফাঁকা রাখবো না। এক কালার সেম কালার দিয়ে ভরাট করে দিলাম। এবার ব্রাউন, যেটা বানসায়না, যেটা ব্রাউন, সেটা দিয়ে আমি এখানে গোলটা করে দিলাম, গোলের মাঝখানে দিয়ে দিলাম। আর একদম মিডিলে আমি ওই তুলিতেই একটু ডিপ গ্রিন নিয়ে একটু চাপিয়ে দিলাম, সাইডে একটু অরেঞ্জ কালার দিয়ে। এবার আমি ওই ছবিটার যে অরেঞ্জ কালার দেবে তখন যেন ছবিটার মধ্যে একটু ভেজা ভেজা মানে থাকে, একদম শুকিয়ে ফেলবে না। অরেঞ্জ কালার দিয়ে তারপরে আমি তুলি দিয়ে এইভাবে সরু সরু করে সুন্দর করে আমি টেনে মিলিয়ে দিচ্ছি। আমার সুবিধার জন্য খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, তোমাদের দেখতেও সুবিধা হবে। ছবির ওপর রেখে হাত লেখে করলে দেখতে অসুবিধা হয়। তোমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, যারা পারবে তারা তোমাদের সুবিধা মতো করবে। এবার আমি একটু ইয়েলো কালার আর একটু ডিপ ইয়েলো মিশিয়ে আমি এই ভেতরে পাপড়িগুলোর ভেতর দিকটা আমি চাপিয়ে দিচ্ছি। এটাও আমি তুলিটা ধুয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবো। এখানে মিলিয়ে দিলাম। এবার আমরা বার্নসাইনার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, একটু রেডি স্টোন করে আমি এই পাপড়ির ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড টোন চাপিয়ে দিলাম, এবার ফাইনাল টাচ। ঠিক যেই জায়গাগুলোর মধ্যে আমি দিচ্ছি বর্ডারগুলো ঠিক সেইখানেই দেবে, পুরো ছবিটার মধ্যে বর্ডার করবে না। এই হয়ে গেল আমাদের ফুলের শেড। এবার আমি মাঝখানে যে ডট ডট মতো থাকে সেগুলোকে আমি এখানে কিভাবে করছি দেখো, ডিপ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, একটু ডার্ক কালার করে আমি এখানে ডট ডট করে দিচ্ছি। সাইডগুলোর মধ্যে করছি না, সাইডগুলোর মধ্যে পরে দেবো। এবার সাইডে যখন করছি তখন আমি ব্রাউনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি, এটা রেড স্টোনে আমি এইভাবে সাইডগুলোকে করিয়ে দিচ্ছি। এটাও আমি আমার সুবিধার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, তোমরাও তাই করবে। ছবির ওপরে হাত রেখে করবে না, অনেক সময় নোংরা হয়ে যায় ছবি।
তুলি ভর্তি করে রং নিয়ে তুলির মাথা দিয়ে ডট ডট করে এইভাবে চাপিয়ে দেবে। এবার পাতার মধ্যে আমরা যেই কালারটা চাপিয়েছিলাম স্যাপ গ্রিন, তার সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে কালারটা একটু ডিপ, যেটা চাপিয়েছিলাম তার সাথে একটু ডিপ করে নিয়েছি কালারটা। আগেরটা লেমন ইয়েলো মিশিয়ে করেছিলাম, এবার ইয়েলো অকান মিশিয়ে আমি এই পাতার শেডগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি স্যাপ গ্রিনটা একটু ডিপ করে নিয়ে ওই কালারটার সাথে মিশিয়ে আমি এখানে পাতাগুলোর মধ্যে ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, পাতার মাঝখানে শিরাগুলো দিয়ে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদ্বীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে, খুব সহজ পদ্ধতিতে করা, যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে অবশ্যই করতে পারবে। কেটে কেটে দেখবে না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।